বিভিন্ন সময়ে ঝামেলায় জড়িয়ে পড়া রাজধানীর ঢাকা কলেজ, সিটি কলেজ ও আইডিয়াল কলেজের মধ্যে মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে। রোববার ঢাকা কলেজের অডিটোরিয়ামে এই মিলন মেলার আয়োজন করে নিউ মার্কেট থানা। এ সময় একে অপরকে ফুল দেওয়ার মাধ্যমে নিজেদের ভালোবাসা প্রকাশ করেন তারা। নানান সময়ে ঝামেলায় জড়িয়ে পড়া এসব শিক্ষার্থীরা এক ছাদের নিচে এসে নিজেদের মধ্যে ভালোবাসা প্রকাশ করেন। আর কোনো প্রতিযোগিতা নয়, এখন হবে শুধু পড়াশোনার প্রতিযোগিতা বলে জানান শিক্ষার্থীরা। ঢাকা কলেজ এবং ঢাকা সিটি কলেজের সম্মানিত অধ্যক্ষ মহোদয়বৃন্দ এবং অন্যান্য শিক্ষকবৃন্দদের আমাদের পক্ষ থেকে জানাই উষ্ণতম স্বাগতম। বিশেষ করে ঢাকা কলেজ এবং ঢাকা সিটি কলেজের থেকে আগত সকল বন্ধুদেরকে আমাদের আইডিয়াল কলেজ পরিবার থেকে জানাই সুস্বাগত। আহ্বান জানাই আজকের এই দিনটি যেন একটি স্থায়ী শান্তি ও সমঝোতার বার্তা বহন করে। আমরা যেন আমাদের ভবিষ্যতের পথকে আরো সুন্দর, উজ্জ্বল এবং কুলুষ মুক্ত করতে পারি। ঢাকা সিটি কলেজ এবং ঢাকা কলেজ এবং আইডিয়াল কলেজের এই তিনটি নাম এখন থেকে প্রতিদ্বন্দ্বী নয়, বরং সহযাত্রী এবং বন্ধুদের প্রতীক হবে। আমি দীর্ঘভাবে বিশ্বাস করি আমাদের এই ঐতিহাসিক পদক্ষেপ আমাদের সকলের জন্য সুন্দরভাবে ভবিষ্যতের বার্তা নিয়ে এলো। আসুন আমরা সকল মিলে শান্তি ও বন্ধুত্বের একটি প্রতীক চিহ্ন করে আমাদের সবাইকে বুঝাই। আগামীতে আমরা যেন তিনটি কলেজের মধ্যে সাংস্কৃতিক অনুষ্ঠান, বিতর্ক প্রতিযোগিতা এবং কুইজ প্রতিযোগিতার আয়োজন করতে পারি। খেলাধুলা একটি আন্তঃ কলেজ ক্রিকেট, ফুটবল টুর্নামেন্ট আয়োজনের মাধ্যমে আমরা আমাদের বন্ধুত্বপূর্ণ প্রতিযোগিতা আরো বাড়াতে পারি। প্রশ্নে ওঠে না, কোনো লাভ হয় না, ওটা ক্ষতি হয়। তোমার ক্ষতি হয়, আমাদের ক্ষতি হয়, আমাদের সবার ক্ষতি হয়। আমাদের ফ্যামিলির যে মান সম্মান থাকে সেটাও কিন্তু বলতে পারো ধূলিসাৎ হয়। আমরা যখন আমাদের মাঝে যখন মারামারি হয়, বিভিন্ন নিউজ রিপোর্টে দেখবে তোমাদের ছবি প্রকাশিত হচ্ছে, তোমাদের আত্মীয়রা কি ভাই আমাদের লজ্জাবোধ করে না? অবশ্যই করে। আমাদের মা বাবারা কি আমাদের মানে খারাপ চোখে দেখেন না যে আমার ছেলেটা মারামারি করতেছে, কোনো কারণ নাই? তো এর তো কোনো মানে উদ্দেশ্য নাই, অকারণে একদম তোমার খারাপ একটা কাজ, এর তো কোনো মানে হয় না। তো আজকের এই মিলন মেলার মূল উদ্দেশ্য এটা যে আমাদের মাঝে কোনো রকম মারামারি হবে না, কোনো ঝগড়াঝাটি হবে না। আমাদের আগের ভাইয়েরা যেটা বলে গেল যে আইডিয়াল কলেজের ভাইয়েরা বা সিটি কলেজের ভাইয়েরা যেটা বললো যে নেক্সট টাইম আমরা আশা করবো যে আমাদের কলেজের মাঝে সাংস্কৃতিক অনুষ্ঠান হবে, অন্যান্য উৎসব হবে। স্যার যেটা বললেন আমাদের টার্গেট হবে, আমাদের প্রতিযোগিতা হবে কে বুয়েটে চান্স পেলো, কে ডিএমসি তে চান্স পেলো, এগুলো নিয়ে। আমাদের টার্গেট হবে না যে কে মারামারি করতে পারছে, কে গায়ের জোর দেখাইতে পারছে, কে অপরজনকে পাওয়ার জন্য আরেকজনকে খুশি মেরে নাক ফাটাই দিছে, এরকমটা হবে না আশা করি। তো আশা করি যে এই মিলন মেলা সাকসেসফুল হবে এবং আমরা ইনশাআল্লাহ নেক্সট টাইম থেকে সবাই বন্ধুত্ব রূপে থাকবো, সবাই ভাই রূপে থাকবো। তিন কলেজের মিলন মেলায় সভাপতিত্ব করেন ঢাকা কলেজের অধ্যক্ষ ইলিয়াস হোসেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রমনা জোনের ডিসি জনাব মাসুদ আলম। এ সময় বক্তারা এই তিন কলেজের মধ্যে সুসম্পর্ক ধরে রাখার আহ্বান জানান। আমরা তিন কলেজের তিনজন শিক্ষক প্রতিনিধি নেব, তিনজন ছাত্র প্রতিনিধি আর তিন থানার তিন প্রতিনিধি। এই নিয়ে নয় সদস্য বিশিষ্ট কমিটি করব। যদি কোনো রকম কোনো ভুল বোঝাবুঝি হয়, 9 সদস্য বিশিষ্ট কমিটি তদন্ত করে ব্যবস্থা নেবে। আর এছাড়া তোমাদের কারোর সাথে কোনো ঝামেলা হলে আনোয়ার স্যার বলছে তোমরা স্যারদের কাছে বলবা। আর আমিও আশা করি ইয়াতে সকল স্যারদের সাথে যোগাযোগ আছে আর বাকিটা থাকবে ইনশাআল্লাহ। আমরা সেই মোতাবেক তোমরা একে অপরের মারামারিতে লিপ্ত হবে না। সবাই এখানে যারা আসছো সবাই বিশ্বাস করো যে যা হয়েছে হয়েছে, পাস্ট ইজ পাস্ট। আমরা এখন থেকে একেবারে নিজের সহপাঠী, নিজের বন্ধু, নিজের সহযাত্রী হিসাবে ভবিষ্যতের স্বপ্ন বাস্তবায়নের জন্য এখানে কাজ করে যাব, লেখাপড়া করে যাব, নিজেরটা করে যাব। আমরা যদি মেধা, মননশীলতা, যোগ্যতা যদি প্রমাণ করতে পারি তাহলে কিন্তু তোমার বাবা মার স্বপ্ন পূরণ হবে। এইটা একটু মাথায় রাখো। আর আমরা এই যে ঐতিহাসিক যে মিলন মেলা বা শান্তি চুক্তি, এই শান্তি চুক্তির একেবারে সন্ধিক্ষণে উপস্থিত হয়েছি। সবাই এটা মাথায় রাখবেন যে এটা যেন ভঙ্গ না হয়। ছাত্র নেতৃবৃন্দ সহ পুলিশ প্রশাসন এবং আমাদের তিন কলেজের অধ্যক্ষবৃন্দ যেভাবে আমাদের এই শান্তি প্রক্রিয়াকে স্থায়ী দেওয়ার জন্য আমাদেরকে যেভাবে আশ্বস্ত করেছেন, ছাত্রদের পক্ষ থেকে আমরা সেই আশ্বাস চাই। আমরা কি এটাকে দীর্ঘস্থায়ী রাখবো? এছাড়াও অনুষ্ঠানে তিন কলেজের অধ্যক্ষ, রমনা বিভাগের 6 থানার ওসি ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। হুমায়ুন কবির, কালের কণ্ঠ, ঢাকা।